শীতের দাপটে কাঁপছে সারা দেশ। বেলা গড়ালেও ঘন কুয়াশায় বিভিন্ন স্থানে ঢাকা পড়ে আছে সূর্য। তাপমাত্রার পারদ নামতে থাকায় জবুথবু জনপদ। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছেন না কেউ। কয়েকটি জেলায় বিভিন্ন সংস্থা গরম কাপড় বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় কম। ৩-৪ দিন ধরে খুবই কুয়াশার ঠেলা গাড়ি ধরে বেরবার পাই না। এই যে হাতের মধ্যে গুড়া ছুড়া বইরা গেছে, বাচ্চার ঠ্যাং স্যাং খুললা গেছে, অত সময় চিকিৎসা করতে পারতেছি না বলে উপায় নেই। খুব স্লো গাড়ি চালাইতে হয়, মানে এই বেশি দুরন্ত চালাইলে আমরা গাড়ি ব্রেক করে রাখা যাবে না, ব্রেক মারলে টাইনে আমি গাড়ি দৌড় দিব। কনকনে বাতাস দুর্ভোগ বয়ে এনেছে শ্রমজীবীদের। হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই মাঠে নেমেছেন কৃষক। ঘন কুয়াশায় ধান, সরিষা ও আলুর ক্ষেত নষ্টের শঙ্কায় তারা। অতিরিক্ত কুয়াশার কারণে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন ওষুধ দিতেই হচ্ছে। মরে যাচ্ছে, কিন্তু আলু কিভাবে বাঁচান যাবে সেই চেষ্টা আছে, কিন্তু ঘষে না। এদিকে শ্বাসকষ্ট, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া সহ শীতজনিত বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। বাবুর হাতে ক্যামেরা লাগাইল, বাবু খেলতে চায় কিন্তু অসুস্থর জন্য খেলতে পারে না, খেলাধুলা করতে পারে না। বাচ্চার বয়স 3 মাস 15 দিন, ভর্তি হয়েছি বুধবারে, এখন একটু কম আছে। গত 24 ঘন্টায় কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে 150 নতুন রোগী ভর্তি হয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।